Assalamu alaikum. Welcome to Express English. Today I'm going to share with you some phrases and idioms. Okay, let's start our class. First of all, a word of rose. A word of rose মানে হচ্ছে ফুলসজ্জা। আমরা হচ্ছে এটা দিয়ে যদি সেন্টেন্স মেক করতে যাই তাহলে এভাবে করতে পারি যে লাইফ ইজ নট আ বেড অফ রোজ অর স্টুডেন্ট লাইফ ইজ নট আ বেড অফ রোজ কজ স্টুডেন্ট লাইফ এবং আমাদের জীবন কোনোটাই আসলে সুখকর কিছু নাই, দুটাতেই আমাদের সংগ্রাম করতে হয়। সেজন্য আমরা এই ধরনের এক্সাম্পল গুলো দিতে পারি। তাহলে আমরা এক্সাম্পল প্রথম বেড অফ রোজ দিয়ে যে এক্সাম্পলটা দিতে পারি সেটা হচ্ছে student life is not a bed of roses. ওকে, নেক্সট যে সেন্টেন্সটি সেটা হচ্ছে যে ইডিয়মস এন্ড ফ্রেজটা আছে সেটা হচ্ছে a bird's eyes view, এক নজরে দেখা। a bird's eyes view, এটা হচ্ছে এটার মিনিংটা হচ্ছে এক নজরে দেখা। তাহলে আমরা এটা দিয়ে যে সেন্টেন্সটা মেক করতে পারি সেটা হচ্ছে we saw a bird's eyes view. We saw a bird's eyes view of the park in the tower. In the tower আমরা হচ্ছে এভাবে লিখতে পারি। of the park from the tower হবে, সরি এখানে হচ্ছে from the tower, from in হবে না, এটা হবে from, f r o m, from the tower. ওকে, নেক্সট সেন্টেন্স হচ্ছে a black sheep, এটার মানে হচ্ছে কুলাঙ্গার। মানে আমাদের সমাজে এরকম অনেক ছেলে অথবা যে কেউ হতে পারে থাকে না, যে কথা শুনে না, ফ্যামিলির কথা শুনে না, পিতামাতার কথা শুনে না, তাকে আমরা কি বলি যে সে হচ্ছে এই পরিবারের কুলাঙ্গার বা সমাজের কুলাঙ্গার। তাহলে এটাকে আমরা হচ্ছে এইভাবে বলতে পারি a black sheep। তাহলে এটা দিয়ে সেন্টেন্স মেক করতে বলে হি ইজ a black sheep in his family. He is a black sheep in his family. এভাবে আমরা বলতে পারি যে সে হচ্ছে তার পরিবারের কুলাঙ্গার। ওকে, নেক্সট সেন্টেন্স হচ্ছে a dark horse. ডার্ক হর্স মানে হচ্ছে রহস্যময় ব্যক্তি, মানে যার মধ্যে রহস্য থাকে, সে কোনো একটা কাজ ম্যাজিকের মতো করে ফেলে। তাহলে এটা হবে ডার্ক হর্স। তাহলে এটাকে আমরা দিয়ে যে সেন্টেন্স মেক করতে পারি সেটা হচ্ছে রহিম ওয়াজ এ ডার্ক হর্স ইন দা ক্লাস অর এক্সাম। আমরা এভাবে সেন্টেন্স মেক করতে পারি রহিম, RAHIM, রহিম is a dark horse in the আমরা ক্লাসও দিতে পারি, এক্সামও দিতে পারি। মানে ক্লাসে সে কিভাবে যে পড়া বা পড়া বলে ফেলে বা কোনো কাজ করে ফেলে,
লিখে ফেলে, সেটা আসলে সে নিজেও বুঝতে পারে না বা ক্লাসের কেউ ধরতে পারে না, তাহলে এটা হবে হচ্ছে রহিম ইজ আ ডার্ক অফ ইন হিজ ক্লাস অর এক্সাম। দুটো থেকে আমরা যে কোনো একটা দিতে পারি। এক্সাম দিলে মানে সে পরীক্ষার মধ্যে ভালো নাম্বার পেয়ে যায়, মানে অপ্রত্যাশিত ভাবে সে পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে যায়, তাহলে আমরা এটা এক্সামও দিতে পারি। ওকে, নেক্সট নেক্সট যে সেন্টেন্স লাস্ট ওয়ান, আ ফিশ আউট অফ ওয়াটার। এ ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে অস্বস্তিকর অবস্থা, মানে আমার ভালো লাগতেছে না, মানে কি একটা অস্বস্তি লাগতেছে, মানে নতুন কোনো জায়গায় গেলে আমরা আনইজি ফিল করি বা আনকমফোর্টেবল ফিল করি, তখন হচ্ছে আমরা যেরকম ফিলটা করি সেটাকেই আসলে আমরা এই ভাষায় প্রকাশ করতে পারি বা এই সেন্টেন্স দ্বারা প্রকাশ করতে পারি। এ ফিশ আউট অফ ওয়াটার মানে একটা মাছ যখন পানি থেকে সে মাটিতে বা ডাঙায় চলে আসে, তখন যে তার যে একটা ছটফট ভাব থাকে, সেই রকম ভাবটাকে এখানে প্রকাশ করা হচ্ছে। তাহলে আমরা হচ্ছে এখানে এটা দিয়ে যে সেন্টেন্সটা মেক করতে পারি সেটা হচ্ছে he felt like a fish out of water in the new city. He felt, he F-E-L-T, felt, he felt like a fish, like a fish. Next হচ্ছে out of water in the new city. Out of water, out of water in the new city, in the new city. ওকে, তাহলে এভাবে হচ্ছে আমরা এরকম ইডিয়মস এন্ড ফ্রেজ গুলা দিয়ে বাক্য মেক করতে পারি। আমি আবার হচ্ছে সবার একটু এর জন্য যাতে আপনাদের উপকার হয় সেজন্য আমি আবার এটাকে একটু রিভাইজ করে দিচ্ছি। মানে ওয়ার্ডস আইস ভিউ, এক নজরে আমি আবার এটাকে সামারাইজ করে দিচ্ছি। যেমন এ ওয়ার্ড অফ রোজ, ফুলসজ্জা, অর্থাৎ স্টুডেন্ট লাইফ ইজ নট আ ওয়ার্ড অফ রোজ। নেক্সট হচ্ছে বার্ড আইজ ভিউ, এক নজরে দেখা। উই স আ বার্ডস আইজ ভিউ অফ দ্য পার্ক ফ্রম দ্য টাওয়ার, অর্থাৎ আমরা একটা পাখি হচ্ছে উই স আমরা দেখেছিলাম এ বার্ডস আইজ ভিউ অফ দ্য পার্ক ফ্রম দ্য টাওয়ার, মানে টাওয়ারটাকে এক নজরে দেখেছিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্ল্যাক শিপ, কুলাঙ্গার। ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। হি ইজ আ ব্ল্যাক শিপ ইন হিজ ফ্যামিলি, সে হচ্ছে তার পরিবারের কুলাঙ্গার। তারপর হচ্ছে ডার্ক হর্স, রহস্যময় ব্যক্তি। রহিম ইজ আ ডার্ক হর্স ইন দা ক্লাস অর এক্সাম। নেক্সট হচ্ছে এ ফিশ আউট অফ ওয়াটার, অস্বস্তিকর অবস্থা। এ ফিশ আউট অফ ওয়াটার, হি ফেল্ট, সে অনুভব করছিল। লাইক আ ফিশ, একটা মাছের মতো। কেমন মাছ? আউট অফ ওয়াটার, মানে যে মাছটা হচ্ছে পানিতে নয়, পানির বাহিরে থাকলে যেরকম ফিল করে। ইন দা নিউ সিটি, নতুন শহরে সে এরকম অস্বস্তিকর অবস্থা ফিল করছিল। ওকে, তাহলে আজকের ভিডিওটা হচ্ছে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।